আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব মজার আর সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। আসলে আজকে আমার এই রেসিপিটি দেখানোর উদ্দেশ্য ছিল না, তাই হঠাৎ করেই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শুরু করে দিলাম। এখানে আমি গাজরগুলো ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে আমি সামান্য তেলের সাথে আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘি দিয়েই করতে পারবেন। আর দিয়ে দিলাম কিছু গোটা মশলা, দিয়েছি দারচিনি, ছোট এলাচ আর হচ্ছে তেজপাতা। মিনিট খানেক নাড়াচাড়া করে কুচি করে কেটে রাখা সেই গাজরগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব। খুবই সহজ একটি রেসিপি, আসলে এটা যে কেউ করতে পারবে। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে নেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি দেবেন। আমার এখানে আধা কেজি গাজরের মধ্যে 1 কাপ চিনি লেগেছে। এই তো চিনি দেওয়ার পর কিন্তু সামান্য পানি বের হবে, তো কোনো সমস্যা নেই। আমরা এটা ঢেকে গাজরগুলো এখন সেদ্ধ করে নেব। আমার মনে হয়েছে আরও একটু চিনি দেওয়ার প্রয়োজন, তাই চিনি দিয়ে নিলাম। এই রেসিপিটা এত সহজ যে যে কোনো ব্যাচেলার ছেলে মানুষও এই রেসিপিটা তৈরি করতে পারবে। এই তো ঢেকে দিয়েছি। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই রেসিপিটা করার জন্য কিন্তু একটু মোটা টাইপের কড়াই আপনাদের ব্যবহার করতে হবে। পাতলা কড়াইয়ে দিলে হবে কি, নিচে লেগে যেতে পারে, কোনোভাবে পুড়ে ফেলা যাবে না। পুড়ে ফেললে কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো গাজরগুলো হয়ে গিয়েছে, তেল উঠে আসা পর্যন্ত আমি এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন নামিয়ে নিলাম। হাতে একটু ঘি মেখে নিয়ে মনের মতো করে শেপ দিয়ে নেব। এই তো আমার গাজরের লাড্ডু হয়ে গিয়েছে। শেপ দেওয়ার পর আমি এখানে গুঁড়ো দুধে একটু গড়িয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা না করলেও কোনো সমস্যা নেই। আমি কয়েকটি তৈরি করেছি গুঁড়ো দুধে মিশিয়ে, আর কিছু এমনিই রেখেছি, এতে দেখতেও সুন্দর দেখাবে। তো এই তো সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার লাড্ডু বানানো শেষ। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।